একটা প্রোডাকশন হাউস কত বড় গাধা হলে মাথায় একটুও কমন সেন্স না থাকলে এই ভুলটা করতে পারে। আজকে কথা বলবো সুরিন্দার ফিল্মসের সিনেমা স্বার্থপরকে নিয়ে। হ্যাঁ, যেটা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগলো জিনিসটা দেখে, সেটা হচ্ছে এখানে কোনো মেকার্স বা কারোর এখানে মানে কোনো হল মালিক আমি তাদেরকে এখানে দাগিয়ে দিতে পারছি না। কারণ একটা প্রোডাকশন হাউস যদি গাধা হয়, ছবির মেকার্স যদি গাধা হয়, তাহলে আর কি করা যায়? তার সাথে এটাই হবে। শাস্ত্রী, সেই ছবিটা কেন ডিজাস্টার হলো মিঠুন চক্রবর্তী থাকা সত্ত্বেও? মিঠুন চক্রবর্তীর মতন মানুষ থাকা সত্ত্বেও শাস্ত্রীর ডিজাস্টার কেন? দুর্গাপুজোতে রিলিজ করার জন্য ছবিটা, দুর্গাপুজো ছাড়া যদি ফাঁকা টাইমে আসতো ছবিটাও কিন্তু একটা ডিসেন্ট কালেকশন করে নিয়ে যেতে পারতো। কিন্তু শাস্ত্রী চলেনি শুধুমাত্র সুরিন্দার ফিল্মসের গাধা মেয়ের জন্য। মানে পুরোপুরি এটা গাধামি বোকামি ছাড়া আমি আর কি বলতে পারি। স্বার্থপর ছবিটা, যে ছবিতে কোয়েল মল্লিক রয়েছে, কৌশিক সেন রয়েছে, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক বহু বছর বাদ আবারও একটা ফ্রেমে আসছে, সেই ছবিটা কলকাতা, জাস্ট তোমরা কলকাতায় গিয়ে খোলা বিএমএসটা জাস্ট খোলো, আমি এখান থেকে খুলছি তোমাদেরকে, জাস্ট আমি সিনারিওটা দেখাই। এই যে এখানে সাদা হয়ে পড়ছে, আমি সাইডে স্ক্রিন রেকর্ড করে আমি অ্যাটাচ করে দেবো, তোমরা জাস্ট দেখো যে কটা শো পেয়েছে। খুব কম প্রাইম টাইম শো আছে, দু একটা জায়গায় প্রাইম টাইম শো দিয়েছে, এই যে অনেক ক জায়গায় আবার প্রাইম টাইম দিয়েওছে শোটা, তো শোগুলো তো বেশ ভালোই পেয়েছে। কিন্তু কটা করে শো পেয়েছে? একটা দুটো করে শো। আর তোমরা এই যে থামা, কালকে ম্যাডক ফিল্মসের একটা ছবি রিলিজ করছে থামা, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স, যে ইউনিভার্স থেকে স্ত্রী টু, ভেড়িয়া, মুঞ্জিয়া, প্রতিটা ছবি বক্স অফিসে সুপারহিট ব্লকবাস্টার, এবং যেটা স্ত্রী টু তোমার সেটা অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট। সেই ছবিটা পরবর্তীতে আসছে থামা। তার মানে বুঝতে পারছো থামার হাইপটা কোন লেভেলে থাকবে। এবং কলকাতাতে তোমরা যদি থামাটা ক্লিক করো, হিন্দি 2D, আইনক্স, পিভিআর আইনক্স, সিনেপলিস, এই জায়গাগুলোর আমি কথা বলছি, 10টা 12টা করে শো পেয়েছে থামা। ভাবতে পারছো 8টা 10টা 12টা করে শো দিয়েছে থামাকে। এই যে জাস্ট তোমরা শো গুনে গুনে শেষ হবে না, তোমাদেরকে স্ক্রিনে আমি অ্যাটাচও করে দিচ্ছি, দেখো থামাটা খালি দেখো। এসএসআর সিনেমাস, সেখানেও কি পরিমাণ শো। বিনোদিনী থিয়েটার, যেটা স্টার থিয়েটার, সেখানেও দেখো হাইল্যান্ড পার্ক, মিরাজ সিনেমাস, পিভিআর, এসএসআর গ্লোব সিনেমাস, মহেশতলা, জয়ন্তী সিনেমা ব্যারাকপুর, মিরাজ সিনেমা, যে কটা সিনেমা হল আছে 8টার অধিক শো পেয়েছে থামা। এবং তারপর আমরা যদি এক দিওয়ানি কি দিওয়ানিয়ার যে ছবিটা রিলিজ করছে, তো দিওয়ানিয়ার ছবিটা যদি আমরা খুলি, সেটাও 5টা 6টা করে শো পেয়েছে। মানে একটা মাল্টিপ্লেক্স চেন থেকে পিভিআর আইনক্স সিনেপলিস, এইখানে 8টা 10টা করে শো তোমার পাচ্ছে থামা, 5টা 6টা করে শো পেয়েছে দিওয়ানিয়াত। তাহলে তোমরা কি করে এক্সপেক্ট করছো স্বার্থপর সিনেমাটা বেটার ব্যবসা করবে? সম্ভব যে ছবি কোনো শোই পায়নি। আর টিকিট বুকিং হচ্ছেই না বলতে গেলে, মানে 2-1-3জন কাটছে এই ছবিটা। এটা যদি 21 তারিখ রিলিজ না করে 17 তারিখ রিলিজ করতো এই যে ছবিটা, আজকে থামাও 17 তারিখ রিলিজ করতে পারতো, কিন্তু থামা 21 তারিখ করছে। থামার কোনো প্রবলেম নেই, কারণ ওটা অলরেডি ব্লকবাস্টার হয়ে যাবে। ওরা মানে এত হোল্ড আছে না ওদের থিয়েটার্সের সাথে, এবং তোমার ওদের ছবি মানে ম্যাডকের ছবি বক্স অফিসে ওরা হিট না করে, সেটা তোমরা বলতে পারো কর্পোরেট বুকিং করে, সেটা যেভাবেই হোক, ওরা বক্স অফিসে হিট ব্লকবাস্টার না করে ছাড়বে না, যতদিন পারবে শো হোল্ড করিয়ে রাখবে ওরা। এটা আমি ম্যাডকের ছবির ক্ষেত্রে দেখেছি বলেই বলছি। আর স্বার্থপর, আজকে দুটো বড় প্রোডাকশন হাউস, এসভিএফ এবং উইন্ডোজ, রঘু ডাকাত এবং রক্তবীজ 2, এই দুটো ছবি কালকে থেকে প্রচুর শো কমে গিয়েছে অলরেডি। আর এরা কালকে ছবি রিলিজ করতে আসছে, মানে 17 তারিখ যদি রিলিজ করতো, দেখো 17, 18, 19, 20, 4 দিন একটা উইন্ডো পেত, শনি রবি মাঝে পড়ছে। আজকে সোমবার, আজকে হলিডে, কালকে হলিডে, পরশু দিন একটু মানুষের কাজকর্ম থাকবে, বুধবার দিন, বৃহস্পতিবার আবার হলিডে, শুক্রবার থেকে আবার যেরকম, মানে একটা 1 সপ্তাহের যে একটা উইন্ডো পেত তারা, সেটাকে কোনো কাজেই লাগলো না। আজকে যদি ছবিটা রিলিজ করে তোমার, আজকে না কালকে যদি ছবিটা রিলিজ করে 21 তারিখ, আজকের দিনটা তো তাদের গেল, মানে হাত থেকে কালী পুজোটা গেল, যেটা ওরা পোস্টারে বড় বড় করে লিখছে আসছে এই কালী পুজোটা হাত থেকে বেড়ালো। থাকলো দিওয়ালি, ভাইফোঁটা, এই 2 দিন 3 দিন, এই 3-4 দিনের থামা
যা রেকর্ড করবে তারপর এই ছবিটার পিক আপ নিতে পারবে তো। আর এই ছবিটা যেরকম শো পেয়েছে তাতে এই ছবিটা হিট হওয়া চাপের আছে। যত কাণ্ড কলকাতাতে এই ছবিটা হিট হয়ে গেছে কেন, ছবির বাজেট কম এবং দুর্গাপুজোর সময় না সব বাংলা ছবি চলে। শাস্ত্রীর ক্ষেত্রে দুর্গাপুজোর সময় কিছু কিছু লোক দেখেছিল, দর্শক ভালো লাগেনি, তারপর থেকে ছবিটা দেখতে যায়নি। আর সুরিন্দার ফিল্মস আমি জানি না, নিজেদেরকে বড় প্রোডাকশন বলে, তারা এই করে ওই করে, তাহলে তাদের মার্কেটিং টিম এত খারাপ যে একটা ছবি কোয়েল মল্লিকের মতন একটা নাম রয়েছে, রঞ্জিত মল্লিক রয়েছে, ভাই ফাঁকা টাইম এলে ছবিটা চলতো না, বা 17 তারিখ আসতে পারতে। কালী পুজো যখন তোমরা বলছো 17 তারিখ আসতে কি অসুবিধা ছিল? 17, 18 একটা ভালো উইন্ডোতে ভাই ব্যবসা করো। 17, 18, 19, 20 4 দিন যদি ছবিটা ভালো চলতো না, দেখো 17 তারিখ কিছু লোক দেখতে গেল, 18, 19, 20 4 দিন লোকে দেখতে গেল, একটু একটু করে ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হতো। আর কালকে লোকের ফার্স্ট চয়েস থামা, কারণ ওই ছবিটার মধ্যে লোকে এন্টারটেনমেন্ট পাবে। আর স্বার্থপর টেমপ্লেট পুরো সন্তানের মতন পুরো। আর এই ছবিটা আমি জানি না কতটা কি চলবে, এখানে কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেসকে আমি দোষ দেব না, কিন্তু প্রোডাকশন হাউসের গাফিলতি আছে। আজকে আমরা এডিটেড মোশন পিকচার্সকে বলছি, ভাই তারা তো নতুন প্রোডাকশন হাউস, তাদের মার্কেটিং বুঝতে সময় লাগবে। আর সুরিন্দার কবে থেকে কাজ করছেন, এই সুরিন্দার ফিল্মস আর এসকে মুভিস, এই দুটো হাউসকে আমি দেখি মার্কেটিংয়ের জানে না, কিচ্ছু জানে না। সিনেমা যেরকম হুটহাট করে রিলিজ করে দিচ্ছে, হুটহাট করে হল থেকে নেমে যাচ্ছে, কবে নামছে কবে যাচ্ছে লোকে জানছে না। এই এসকে মুভিস আর সুরিন্দার ফিল্মসকে তাও খাদান একটা বুস্ট দিয়েছিল, মির্জা একটা বুস্ট দিয়েছিল, তা কি হবে? বাকি ছবিগুলো তার সেরকম যে জায়গায় যেতে পারছে না। এই যে নয়ন রহস্য ছবিটা ডিজাস্টার, কেন? উল্টোপাল্টা সময় রিলিজ, ভোট চলছে সে অবস্থায় রিলিজ করে দিচ্ছে একটা বাজে ছবি, লোক আর যাচ্ছে না। আমি জানি না এই ছবিটার সাথে কতটা কি হবে বা না হবে, তবে এই ছবিটা সেরকম বড় ম্যাসিভ কালেকশন করতে পারবে না যদি ছবিটার ওয়ার্ড অফ মাউথ ভালো না হয়। এটা একটা দেখার ব্যাপার থাকবে। এবং ওয়ার্ড অফ মাউথ যদিও স্ট্রং হয়, ছবিটা যে খুব বেশি কালেকশন করবে এটাও বলা খুব মুশকিল, ঠিক আছে? ছবিটা 5 কোটির ওপরে যেতে পারবে তো, সেটাই দেখার ব্যাপার থাকবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।